নবাব জেদা, দয়া করে ঘুম থেকে ওঠ। কত বেলা হলো খেয়াল আছে? ওঠ। এইভাবে ঘুম থেকে উঠে কি বলো? মা, আমি একটা স্বপ্ন দেখছিলাম, তুমি পুরো 12টা বাজে থেকে স্বপ্ন করছো। কি স্বপ্ন দেখছিলে? তোমার বৌমা। ওরে বাবা, এতদিনে একটা গার্লফ্রেন্ড তোর হলো না, আমার বৌমা। ওই যে বুঝলি না, আম গাছে কাঁঠাল ধরলে যেমন অসম্ভব, আমার বৌমা দেখো সেরকম অসম্ভব। দেখে হাঁটবেন না, হ্যাঁ? এইভাবে কেউ চলে আসে রাস্তার মাঝে? সরি, পানি দিব? ভয় পাননি তো? না একটু সাবধানে হাঁটলে। হ্যালো, এই যে আসো। এই তো এসে পড়েছেন আমাদের মহারানী ভিক্টোরিয়া। চাচি একটু এই একটু কি, ঘড়িতে দেখতো কয়টা বাজে? কোন ছেলের সাথে ঘুরতে গিয়েছিলি? ছোটবেলা তো বাবা আমাকে খেয়েছিস, আর এখন কোথায় গিয়ে মুখ কালো করে এসেছিস? চাচি রাস্তায় অনেক জ্যাম ছিল। খবরদার, প্রতিদিন আমাকে একই অজুহাত দেখাবে না। এখন এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে গিয়ে রান্না করে আমাকে উদ্ধার করেন, আমার ক্ষুধা লেগেছে। কি হলো? যা। হ্যাঁ বল। আরে বেটা কই তুই? বস এসে চিল্লাচিল্লি করতেছে, আমি তো সামাল দিতে পারতেছি না। আরে আমি ওই যে একটু বাস স্ট্যান্ডে গেছিলাম আজকে, বুঝছিস? বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড গেছিলি মানে? তোর কি দেখা হয়েছে আজকে? না, দেখা নেই। আরে আমার গাড়িতে কি যেন একটা হয়েছে, দাঁড়া আমি পরে ফোন দিচ্ছি, রাখ না রে বাবা। আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের চাচি দরজাটা খোলা না চাচি, আমার ক্লাস করতে হবে চাচি। চাচি সামনে পরীক্ষা তো চাচি, অ্যাসাইনমেন্ট আছে চাচি। চাচি কে তো কেন? ও চিল্লিতেছে, চিল্লিতে দাও। দাঁড়, তৈরি হয়ে নাই? ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে দেওয়ার জন্য? আমি তো রাজি না। আবার এই মেয়ে, এই যে আপনি, ওরা আমাকে উনি আপনার কে হয়? বন্ধু। ভয়ের কিছু কি হয়েছে? না, ওনার হার্টে কি কোনো প্রবলেম আছে? ডক্টর, আমি সেটা বলতে পারছি না শিওর। আমরা কিছু টেস্ট করতে পাঠিয়েছি, এই রিপোর্ট আসতে কালকে সকাল পর্যন্ত লাগবে, তার পর্যন্ত বলা সম্ভব না। আচ্ছা, যাই হোক, এখন টেক কেয়ার করতে হবে। টেক কেয়ার করা ছাড়া এই মুহূর্তে কিছু নেই। কালকে সকালে ফাইনাল রিপোর্ট আসলে আমি প্রেসক্রিপশন করবো, ঠিক আছে? আমরা যেন কোনো টেনশন না করে এটা খেয়াল করবো, জানো? হ্যালো, আমাকে কেন হেল্প করতে গেলেন? কেন আমাকে মসজিদে দিলেন না? মরের কথা কেন বলছেন? এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ইজি। দেখেন, আমি আসলে জানি না আপনার কি হয়েছে, কিন্তু একটা কথা বলবো, মরে গেলেই যে সব প্রবলেম সলভ হয়ে যাবে এই ধারণাটা কিন্তু ভুল। আমার মনে হয় কেউ যদি বেঁচে থেকে নিজের প্রবলেমগুলোকে ফেস করে, প্রবলেমগুলোর সম্মুখীন হয়, ওটাই কিন্তু জীবনের সার্থকতা। নিজের বাড়িতে নিজে থাকতে পারতেছি না। আমি আমার চাচা চাচির সঙ্গে থাকি এখানে। মা, কি রে পড়া, কি করিস? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে। শোনো, ওই যে হার্টে একটু প্রবলেম আছে, কিন্তু সিভিয়ার কিছু না, মেডিকেশনে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটু কেয়ার করতে হবে। আনকমফোর্টেবল? ইটস অলরাইট। আমিও হঠাৎ করে নতুন কোথাও গেলে আনকমফোর্টেবল হয়ে যাই। মার একটা শাড়ি আছে, আর এখানে একটা ট্রাউজার, আমার শার্ট আছে। দেখেন, আপনি যেটাতে কমফোর্টেবল ওইটাই পরতে পারেন। তাই ভাবলাম যে রাতে নিজেই রান্না বান্না করে নিয়ে আসি,
মা কেন যেন আমাকে কিচেনে ঢুকতে দেন না, যদি আমি গুড শেফ। বুঝতে পারতেছি আন্টি কেন আপনাকে রান্নাঘরে যেতে দেন না। আসসালামু আলাইকুম, আপনি কাকে চান? পড়া গেছে। হ্যাঁ উনি ঘুমাচ্ছেন বোধ হয়। পড়া আপনি কে মানে আপনার? একটু পরে তুমি জানতে পারবে। মা, কিরে এখনো ঘুমাচ্ছিল তুমি? বাইরে দাঁড়িয়ে যাচ্ছ কেন? ভিতরে আসো। এসো এসো এসো। তুমি কাজল? সরি আমি আরে এত সরি বলতে হবে না, আজকে থেকে এটা তোমার বাসা, ঠিক আছে? ঠিক কেন তোমার পছন্দ হয়নি? আমার পছন্দ হয়েছে আন্টি, কিন্তু আন্টি আমাকে বলা যাবে না। কি বলে ডাকবো তাহলে? ম্যাম? আরে না, ম্যাম না, মা বলে ডাকবে, পারবে ডাকতে? আরে তুমি কাঁদছো কেন? শোনো, লক্ষ্মী মেয়েরা কান্নাকাটি করে না, হ্যাঁ? আমার তো একটা ছেলে আছে কিন্তু মেয়ে নেই। অনেক ইচ্ছা ছিল ছেলেটাকে বিয়ে দিয়ে ছেলের বউকে মেয়ে করে রাখবো, এটা তো আর ভাগ্যে নেই। দেখো আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে তো ভালো হলো, আমাকে আর বিয়ে করতে হচ্ছে না আলাদা ভাবে, মানে তুমি তো একটা মেয়ে পেয়ে গেলে, তাই না? দেখ যেটা ভালো মনে করিস। চিরকুমার থাকা অসুবিধা নেই, মেয়ে পেয়েছে। চল। অ্যাকচুয়ালি সরি মা, তুমি কি আজকে সারাদিন এই কথাটাই বলতে থাকবে? খুব খারাপ লাগছে। কাজল না বাসা থাকতে থাকতে খুব বোর হয়ে গেছে বাবা, ওকে একটু বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আয়। চাই তুই কি যাবি? Sure. চলেন। আমি চিনতে পারিনি না, আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? বাসে চান? আমি আসবো, মানে আমার আরেকটা কাজ আছে, ওটা শেষ করে তারপর আসবো। হ্যাঁ, তাহলে চলেন না একসাথে শেষ করে বাসি যাই। লজ্জা করলো না এই বাড়িতে আসতে? এই বাড়ির মেয়েরা কখনো পালিয়ে যায় না। ছি! ও এখন আবার ছেলে নিয়ে এসেছিস বাসায় ঢোকানোর জন্য? এক্সকিউজ মি, প্লিজ আপনি একটু বুঝে কথা বলুন। আর তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, চলে যা। আমার বাবা আমার নামে এই বাড়িটা লিখে গেছে। তোমরা এখানে আছো সেটার একমাত্র কারণ হলো তোমরা আমার পরিবার। কি ব্যাপার, এত রাতে জেগে আছেন? আপনি তো এত রাত জাগেন না, ঘুমিয়ে পড়েন তাড়াতাড়ি। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। গল্প শুনবেন? আমি একজন মানুষকে খুব ভালোবাসি, তাকে প্রথম দেখেছিলাম বাস স্ট্যান্ডে, বোরখা পরা একটা মেয়ে বাসের জন্য অপেক্ষা করতেছে, জাস্ট চোখ দুটো দেখা যাচ্ছিল, অসম্ভব সুন্দর। মানুষকে আপনি চেনেন, আমার ভালোবাসার মানুষ আপনি। কত মানুষকে যে বিয়ে করবে বা যার সাথে বিয়ে হবে তাকে কি বলবে জানেন? সৌভাগ্যবতী। আপনি আমাকে বিয়ে করবেন? কবুল।